এই যে আগামীকাল যারা ঈদ পালন করবে না, নামাজ পড়বে না, এমনি আর কি মিছিল টিছিল করে যারা ঈদ পালন করবে, এদের অনেক আপত্তি করেছে, কি রে এই 5 নম্বরটা আনলি কোন দেশ থেকে? এটা কি মেড ইন ইরান না মেড ইন ইরাক? কোন দেশ থেকে এসে বাংলাদেশে ঢুকলো? বলেছে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না তা হবে না। দুইটা ছিল ঠিক আছে, তোমরা যখন বাড়াতে শুরু করলা, খালি তোমরাই বাড়াতে পারবা, আমরা বাড়াতে পারবো না, এই বৈষম্য তো স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়া যেতে পারে না। তাহলে তোমরা দুইটার একটা 4টে বানিয়েছো, আমরা হয়তো আরেকটাই বানিয়ে দিলাম 5টা। যেই যুক্তিতে তোমাদেরটা বৈধ, একই যুক্তিতে আমাদেরটাও বৈধ। আর কিছু বলার আছে? আগামী বছর 6টা হতে পারে, এরপর 7টা হতে পারে, কারণ বাড়ানোর সিলসিলা যদি একবার শুরু হয় বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে, কেউ এটাকে থামাতে পারবে না। তাহলে এই যে আলাদা করে নিজের থেকে কোনো একটা দিনকে ঈদ নামে নামকরণ করা, আল্লাহর নবীর স্পষ্ট সহিহ হাদিস আছে, উম্মত তোমরা নিজেদের থেকে কোনো দিনকে বা কোনো মাসকে ঈদ বানিয়ে নিও না। ওরা যুক্তি দেয়, কেন জুমা যদি সাপ্তাহিক ঈদ হতে পারে, আরাফার দিনকেও যদি ঈদ বলা হতে পারে রূপক অর্থে, শাব্দিক অর্থে, তাহলে আমরা একটা বানালে কি দোষ পড়েছে? বলা হবে আরে পাগল, ওই নাম কে দিয়েছে আর এই নাম কে দিচ্ছে? ওই নাম নবীজি দিয়েছে, নবীকে এই অধিকার আল্লাহ দিয়েছেন, নবী চাইলে এটা করতে পারেন, কারণ এই স্বাধীনতা আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু তুই কি নবী নাকি তুই নবীর সাহাবী? আরে তুই কি আগে বল। যদি বলিস নবী না, নবীরা আদনা উম্মত, তাহলে নবী যেই নাম দেন নাই সেই নাম দেওয়ার ঠিকাদারি তো রেখে দিয়েছে। এখন বলবে হুজুর এত চেতার দরকার নেই, শাব্দিক অর্থে রেখে দেই, ঈদ মানে খুশি, নবীর জন্মে আমরা খুশি, সকল ঈদের সেরা ঈদ, মানে সকল খুশির চাইতে সেরা খুশি ঈদে মিলাদুন নবী। এই যুক্তি দেয় যে আমরা খুশি, ওই বিবেচনায় আরবিতে বলি ঈদে মিলাদুন নবী। মাহফিলরা করে, যুবকরা যে বিভিন্ন সময় দিনের বিভিন্ন কাজ করে, আমার ব্যক্তিগত একটা অনুরোধ থাকবে। অনুরোধটা হলো যুবকদের অন্তর এবং সকলের অন্তরকেই হাদিসের মধ্যে বলা হয়েছে আল কুলুব বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে থাকে, আল্লাহ যেভাবে চান সেভাবে ঘোরাতে থাকেন। এমনকি অন্তরকে আরবিতে বলে কলব। আপনারা কলব এই শব্দটা হয়তো শুনেছেন। অন্তরকে কলব কেন বলে? বলার কারণই হলো সুম্মিয়াল কলবু বিল কলবি লিআন্নাহু ইয়াতাকাল্লাম। কলব শব্দের অর্থ হলো পরিবর্তিত হওয়া, একরকম থাকা না, পরিবর্তিত হওয়া। তো অন্তরকে কলব কেন বলে? নাম থেকেই বুঝতে পারছেন, অর্থ থেকেই বুঝতে পারছেন, কারণ অন্তর একরকম থাকে না, পরিবর্তিত হতেই থাকে। এই মাহফিলে বসে আপনার অন্তর যেমন আছে, সিনেমা হলে গেলে অন্তর এমন থাকবে না, বিবির কাছে গেলে অন্তর যেমন থাকে, একজন পীর সাহেবের সামনে বসলে অন্তর তেমন থাকে না, অন্তর পরিবর্তিত হতে থাকে। আজকে যুবকদের অন্তর ঝুঁকেছে ইসলামের দিকে। আমাদের সকলের নৈতিক দায়িত্ব, আমি মনে করি এখানে যত শ্রেণীর যত মানুষ আছেন, যুবকদের এই হিম্মতটা ধরে রাখতে হবে, তাদেরকে গাইড করে সহযোগিতা দিয়ে মনোবল বাড়িয়ে বাড়িয়ে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তাদের এই জজবা যাতে কোনো বাতিল কাজে লাগাতে না পারে, বরং বাতিলের বিপক্ষে আর হকের পক্ষে কাজে লাগে, এজন্য সুশৃঙ্খল ভাবে তাদেরকে গাইড করে সফলতার দিকে নিয়ে যেতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, যুবকরা কাজ করলে ভুল হবেই। ভুল হয়েছে কিনা আমি এটা বলছি না, ভুল হবেই, নাকি ভুল হবে না? ভুল হবেই। এখন যদি ভুল দেখেই তাদেরকে দূরে ঠেলে দেন, সফলতা পাবেন না। বরঞ্চ এই যুবকরাই হলো সমাজের চালিকা শক্তি, সমাজের মেরুদণ্ড, তাদেরকে গড়তে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে তারাই জামানার ওমর, জামানার হামজা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভূমিকা, ইতিমধ্যে 12 রবিউল আউয়াল শুরু হয়ে গিয়েছে। আরবি অনুসারে তো সন্ধ্যা থেকেই দিন শুরু হয়, মানে এই রাতটা হলো 12 রবিউল আউয়ালের রাত, আগামীকাল রাত না। কালকে যারা 12 রবিউল আউয়ালের নামে মাহফিল করবে রাতের বেলা, ওটা আসলে 12 রবিউল আউয়াল না, ওটা 13 রবিউল আউয়াল। পাগলরা বোঝে না যে আরবি আর বাংলার হিসাবটা কি একরকম চলে না আলাদা আলাদা চলে। যেমন আপনারা খ্রিস্টীয় হিসাবে দেখবেন রাত 12টা থেকে দিন গোনা শুরু হয়, যার কারণে কোথাও ফুল দিতে হলো রাত 12টার সময় গিয়ে ফুল দেয়। কেন? এখানে হিসাব হলো 12টার সাথে। আর একইভাবে আমরা বঙ্গীয় যে সনগুলো গুনি সূর্যের সাথে সম্পর্ক করে দিন রাত হিসাবে, লেকিন আরবিটা গোনা হয় কিভাবে? চাঁদের সাথে সম্পর্ক। এর চাঁদ দিনে ওঠে আকাশে না রাতে ওঠে? থাকে তো সবসময়, লেকিন আমাদের নজরে আসে দিনে না রাতে? মৌলিকভাবে রাতে। তো যার কারণে হিসাবটাও শুরু হয় রাত থেকে। আমরা রমজানের চাঁদ দেখলাম মনে করেন আজকে সন্ধ্যায়, তারাবি কি কালকে দিনের পরে যে রাত আসবে ওই রাতে পড়বো না আজকে শুরু করবো? তো তারাবি পড়বো আগে, রোজা রাখবো পরে, দিনের কাম পরে, রাতের কাম আগে। তাহলে আজকের এই মাহফিলটা মূলত 12 রবিউল আউয়ালের মাহফিল।
আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যারা মাহফিল করেছে তাদের মাথায় ওই চিন্তা আছে কিনা আমি জানি না। আজকের মাহফিলটা মূলত কয় তারিখের মাহফিল? আর আগামীকাল রাতে যারা মাহফিল করবে অথবা তবরক বিতরণ করবে অথবা জিলাপির দোকান খালি করে সব জিলাপি খেয়ে ছাড়বে, ওটা 12 রবিউল আউয়ালের হবে না, ওটা 13 রবিউল আউয়ালের হবে। ওদেরকে গিয়ে বলবেন, বেটা তোরা তো ব্যাকফুটে চলে গিয়েছিস, আমরা এগিয়ে গিয়েছি, আমরা 12 রবিউল আউয়ালে ছক্কা মেরেছি আর তোরা 12 রবিউল আউয়ালে টেরই পাস নাই, এখন 13 রবিউল আউয়ালে চেতনা ঝাড়তে শুরু করেছে। হ্যাঁ, যেই প্রসঙ্গে কথাটা আমি টানলাম যে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম, আগেই বলেছি এটা আমার মূল আলোচনা না, তবে ভূমিকাটা দিয়ে নিচ্ছি। আমি মনে করছি এখন এই ভূমিকাটা দিলে ইনশাআল্লাহ ক্ষতি হবে না, কিছু যদি লাভ নাও হয়, আর আশা রাখি লাভ হবে। মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন এতে আমরা খুশি। বছরের 365 দিন, প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তে খুশি। যেমন আপনারা যারা বিয়ে করেছেন, আপনারা কি আলাদা করে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন? বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব প্রেম দিবস, 14ই ফেব্রুয়ারি যে দিবসটা আছে আর কি, বিবাহিত দম্পতিরা বিশেষ করে মুরব্বীরা, আপনারা কি 14ই ফেব্রুয়ারি দিবস পালন করেন? কেন? আপনাদের অন্তরে প্রেম নাই? আপনাদের অন্তরে ভালোবাসা নাই? জবাব দিবেন, হুজুর এ সমস্ত ভালোবাসার দিবস আমাদের লাগে না। যারা লুতুপুতু করে চলে, সম্পর্ককে হালাল করে না, হারামের মধ্যেই রাখে, লুকিয়ে লুকিয়ে কাম সারতে চায়, ওদের প্রেমের জন্য দিবস লাগে। আমাদের জন্য বছরের প্রতিটা দিনে দিবস, আলাদা করে 14ই ফেব্রুয়ারি কি আর 28 ফেব্রুয়ারি কি, বছরের প্রতিটা দিনে আমাদের জন্য দিবস। তা প্রতিটা দিনে যদি দিবস হয়, আলাদা করে দিবস পালন করবে কিভাবে? তা আল্লাহর নবীর জন্মে আমরা সারা বছর খুশি। এখন খুশি মানে যদি হয় জিলাপি খাওয়া, তাহলে সারাটা বছর দিনে রাতে, ঘুমের টাইমে, বাথরুমের টাইমে, অল টাইম খালি জিলাপি খাওয়ার উপরে থাকা লাগবে। আল্লাহর নবীর জন্মে খুশি না বেজার? খুশি না বেজার? নবীর জন্মে খুশি বলেই, আল্লাহর নবীকে ভালোবাসি বলেই আল্লাহর নবীর জন্য জান কোরবান করতেও রাজি আছি। নবীকে ভালোবাসি বলেই আল্লাহ নবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। নবীকে ভালোবাসি বলেই কেউ নবীর শানে বেয়াদবি করলে তার বিরুদ্ধে ময়দানে নেমে আসি। আল্লাহ নবীকে ভালোবাসি বলেই নবীর কোন সুন্নতকে মুর্দা হতে দিতে চাই না, বরঞ্চ আল্লাহ নবীর প্রতিটা আদর্শ সমাজের যে কোনো প্রান্তে হোক আমরা বাস্তবায়িত রাখার স্বপ্ন দেখি। আল্লাহ নবীকে ভালোবাসি বলেই নবীর যত দুশমন আছে, সে আবু জাহাল, আবু লাহাব, ফিরআউন, নমরুদের প্রেতাত্মা যেই নামেই আসুক, যেই রূপেই আসুক, যেই দেশেই আসুক, যত বড় ক্ষমতাধর হোক, যত বড় সম্পদশালী হোক, তাদের বিরুদ্ধে ময়দানে নেমে আসি। প্রয়োজনে বুকে গুলি খেয়ে সহ্য করি, তারপর তাদের সামনে মাথা নত করি না। তাহলে মিলাদুন নবীতে খুশি হওয়া নিঃসন্দেহে ইবাদত। মিলাদুন নবী নিয়ে আলোচনা করা, মিলাদ মানে জন্ম, নবীর জন্ম নিয়ে আলোচনা করা ইবাদত। কারণ নবীর জন্ম, নবীর ওয়াফাত, নবীর জীবনী, নবীর হিজরত, নবীর ওহী, নবীর ইবাদত, নবীর রাজনীতি, নবীর অর্থনীতি, এক কথায় নবীর সঙ্গে জড়িত যা কিছু সব কিছুই ইবাদত। সন্দেহ আছে? সন্দেহ আছে? একইভাবে আল্লাহ নবীর শানে দুরূদ শরীফ পড়া তো সর্বোত্তম ইবাদতের মধ্যে অন্যতম। একবার দুরূদ শরীফ পড়লে রব্বুল আলামিন রহমত নাজিল করেন কয়টা? সর্বনিম্ন 10টা। রমজানে পড়লে আরো বেশি, বিশেষ মাকামে পড়লে, ইখলাস বেশি থাকলে আরো বেশি, আল্লাহ অন্তত 10-10টা রহমত নাজিল করবেন। এমনকি নবীর জন্য লিখিত যেই সমস্ত নাত আছে, নাত, ওই নাতগুলো যদি কেউ শোনে দিলে মহব্বত চাঙ্গা করার জন্য, আর সেই নাতে 2টা জিনিস না থাকে। এক নম্বর হলো মিউজিক, যেটা ইদানিং অনেক গজলের মধ্যেও থাকে, হালকা মিউজিক দেয়। আর 2 নম্বর হলো শিরকি কথা। অনেক সময় নবীর নামে নাত বলতে গিয়ে আল্লাহ নবীর আল্লাহ সমান বানিয়ে ছাড়ে। শিরকি কথা যদি না থাকে আর মিউজিক যদি না থাকে, ওই নাত যদি শুনে কেউ অন্তর নবীর মহব্বত চাঙ্গা করে, এটাও তো ইবাদত, এটাও তো উত্তম হবে। এগুলো নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, কোনো ইখতিলাফও নাই। আমাদের ঝামেলা কে নিয়ে জানেন? 2টা জিনিস নিয়ে। 1 নম্বর জিনিস হলো নিজের থেকে কোনো একটা দিনকে ঈদ নামে নামকরণ করা নিয়ে। ঈদ শাব্দিক অর্থ কি দেখার বিষয় না, ইসলাম শাব্দিক অর্থ দিয়ে চলে না।
ইসলাম চলে কোরআন হাদিসের অর্থ দিয়ে। সলাত মানে দোয়া, আমরা দোয়া বুঝি না, আমরা নামাজ বুঝি। যাকাত মানে লম্বা হওয়া, বৃদ্ধি পাওয়া, আমরা লম্বা হওয়াও বুঝি না, বৃদ্ধি পাওয়াও বুঝি না। আমরা কিছু পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করা বুঝি। হজ মানে ইচ্ছা করা, আমরা ইচ্ছা করা এরাদা করা বুঝি না, বরং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফে গিয়ে বিশেষ প্রক্রিয়া হজ সম্পূর্ণ করা বুঝি। একইভাবে জিহাদ মানে চেষ্টা করা, সংগ্রাম করা, সাধনা করা। তাহলে চেষ্টা, সংগ্রাম, সাধনা, মেহনত তো ক্ষেতের কৃষকরাও করে, আর শ্রমিকরাও করে, মজদুররাও করে। আমরা তাদেরকে মুজাহিদ বলি না, বরং জিহাদ বলতে আমরা বুঝি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করা। তাহলে ইসলাম কি ডিকশনারির অর্থ দিয়ে চলে, নাকি ইসলাম কোরআন হাদিসের অর্থ দিয়ে চলে? কেউ যদি নামাজ না পড়ে সারাদিন দোয়া করে, আমরা জীবনেও তারে মুসল্লি বলবো না। এখন যত দলিল দেখাক যে হুজুর সালাত মানে দোয়া করা, আমি বলবো আর এটা ডিকশনারির অর্থ, তুই গিলে খা গিয়ে। ডিকশনারি দিয়ে ইসলাম চলবে না। ডিকশনারি দিয়ে যদি ইসলাম চলতো কোরআন হাদিস লাগতো না। কোরআন হাদিস চলবে আল্লাহ এবং তার রাসূল যে অর্থ বুঝিয়েছেন তা দিয়ে। তো ঈদ শব্দের শাব্দিক অর্থ কি দেখার বিষয় না। ঈদের শাব্দিক অর্থ হলো যেটা বারবার ঘুরে ফিরে আসে, মানে একবার এসে শেষ না, বারবার বারবার যেটা আসে, আনন্দ নিয়ে আসে, উৎসব নিয়ে আসে, সেটাকে ঈদ বলে। ওই বিবেচনায় শাব্দিক অর্থ দিয়ে যদি ঈদ বানানো শুরু হয়, আরে বছরের প্রতিটা দিনে ঈদ বানানো যাবে। একটা হলো অমুক ড্যাডিজানের পয়দা দিবস, একটা হলো ড্যাডিজানের বিদেশ থেকে ফেরত আসা দিবস, একটা হলো পলাতক নেত্রী আবার হেলিকপ্টারে করে চট করে বাংলাদেশে ঢুকে যাওয়া দিবস, আরেকটা হলো কাশিমপুর আর কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন জেল খেটে জেল থেকে বের হওয়া দিবস, আরেকটা হলো আমার আপনার জন্ম দিবস। সবই তো খুশি, সবই তো আনন্দ। তাহলে এভাবে যদি ঈদ শুরু করেন, ঈদ আর থামানো যাবে না। বাংলাদেশে আগে ঈদ ছিল 2টা, পরে হয়েছে 3টা, এরপর হয়েছে 4টা, এই বছর হয়েছে 5টা। জানেন না আপনারা? পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, মোট হয়েছে 5টা। বলবেন কিভাবে সম্ভব? নবী দিয়ে গেছেন 2টা। আল্লাহ নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা বছরে 2টা দিন ঈদ পালন করে। ঈদ সব জাতিরই আছে, ইহুদিরও আছে, খ্রিস্টানেরও আছে, সবারই আছে। আল্লাহ নবী দেখলেন 2 দিন ঈদ পালন করে। নবী বললেন, সাহাবীরা খবরদার, তোমরা এই 2 দিন ঈদ পালন করবা না। আল্লাহ এই 2 ঈদের বদলে তোমাদেরকে 2টা ঈদ দিয়েছেন, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এই 2টা তোমাদের ঈদ। তো ঈদ শব্দ মোল্লা মুন্সির বানানো না, ঈদ শব্দ আমাদের হুজুরদের আবিষ্কৃত না। ঈদ শব্দ ব্যবহার করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীও নিজের থেকে কিছু বলেন না। তার মানে এই ঈদ দিয়েছেন কে? আল্লাহ। ঈদ ছিল 2টা। 3 নম্বর এসেছিল এই 12 রবিউল আউয়াল। 4 নম্বর বাংলাদেশে এসেছিল 27শে রজব, ঈদে মেরাজুন নবী। 5 নম্বরটা এবছর নতুন এসেছে, আগে আমার জানা নাই, আপনাদের আছে কিনা আমি জানি না। 18ই জিলহজ, 10 দিন হজ না, 10 জিলহজ তো ঈদুল আজহা। কত জিলহজ? 18 জিলহজ। ঢাকা শহরে, আপনাদের এই বানিয়াচং আর নবীগঞ্জে বসে হয়তো এটা টের পাবেন না, ঢাকা শহরে 5ম ঈদটাও পালিত হয়েছে। আর 5-এর পক্ষে সুন্দর দলিল আছে। টুপিও হলো 5 কল্লি, ইসলামের স্তম্ভ হলো 5টা, হাতে আঙ্গুলও কয়টা? 5টা, সবই তো 5। ঈদের 4টা থাকবে কেন? আবার আল্লাহ বেজোর, তিনি বেজোর পছন্দ করেন, এটা হাদিসের কথা। তাহলে 4 তো বেজোর, 5 হয়ে গেলে 4 তো জোর, 5 হলে হবে এটা বেজোর। তা 18ই জিলহজ নতুন কি ঈদ এসেছে? ঈদের নামটা শিখাতে আমার মনে হয় মস্ক করানো লাগবে। নাম হলো ঈদে গাদিরে খুম। কি নাম? ঈদে গাদিরে খুম। নাম শোনেন নাই? আপনারা বাসায় গিয়ে গুগলে সার্চ করেন, বিস্তারিত ডাটা পেয়ে যাবেন। ঈদে গাদিরে খুম, সংক্ষেপে কেউ ঈদে খুমও বলে। এটা তাদের আরেকটা ঈদ। যখন বানিয়েছে, এই যে আগামীকাল যারা ঈদ পালন করবে না, নামাজ পড়বে না, এমনি আর কি মিছিল টিছিল করে যারা ঈদ পালন করবে, এদের অনেক আপত্তি করেছে। কি রে, এই 5 নম্বরটা আনলি কোন দেশ থেকে? এটা কি মেড ইন ইরান না মেড ইন ইরাক? কোন দেশ থেকে এসে বাংলাদেশে ঢুকলো? বলেছে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। 2টা ছিল, ঠিক আছে। তোমরা যখন বাড়াতে শুরু করলা, খালি তোমরাই বাড়াতে পারবা, আমরা বাড়াতে পারবো না, এই বৈষম্য তো স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়া যেতে পারে না। তাহলে তোমরা 2টার একটা 4টে বানিয়েছো, আমরা হয়তো আরেকটাই বানিয়ে দিলাম 5টা। যেই যুক্তিতে তোমাদেরটা বৈধ, একই যুক্তিতে আমাদেরটাও বৈধ। আর কিছু বলার আছে? আগামী বছর 6টা হতে পারে, এরপর 7টা হতে পারে। কারণ বাড়ানোর সিলসিলা যদি একবার শুরু হয়, বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে, কেউ এটাকে থামাতে পারবে না।
তাহলে এই যে আলাদা করে নিজের থেকে কোনো একটা দিনকে ঈদ নামে নামকরণ করা, আল্লাহর নবীর স্পষ্ট সহিহ হাদিস আছে, উম্মত তোমরা নিজেদের থেকে কোনো দিনকে বা কোনো মাসকে ঈদ বানিয়ে নিও না। ওরা যুক্তি দেয়, কেন জুমা যদি সাপ্তাহিক ঈদ হতে পারে, আরাফার দিনকেও যদি ঈদ বলা হতে পারে রূপক অর্থে, শাব্দিক অর্থে, আমরা একটা বানালে কি দোষ পড়েছে? বলা হবে আরে পাগল, ওই নাম কে দিয়েছে আর এই নাম কে দিচ্ছে? ওই নাম নবীজি দিয়েছে, নবীকে এই অধিকার আল্লাহ দিয়েছেন, নবী চাইলে এটা করতে পারেন, কারণ এই স্বাধীনতা আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু তুই কি নবী নাকি তুই নবীর সাহাবী? আরে তুই কি আগে বল। যদি বলিস নবী না, নবীরা আদনা উম্মত, তাহলে নবী যেই নাম দেন নাই সেই নাম দেওয়ার ঠিকাদারি তো রেখে দিয়েছে। এখন বলবেন হুজুর এত চেতার দরকার নেই, তো শাব্দিক অর্থে রেখে দেই, ঈদ মানে খুশি, নবীর জন্মে আমরা খুশি, সকল ঈদের সেরা ঈদ, মানে সকল খুশির চাইতে সেরা খুশি ঈদে মিলাদুন নবী। এই যুক্তি দেয় যে আমরা খুশি, ওই বিবেচনায় আরবিতে বলি ঈদে মিলাদুন নবী। এটার জবাব হলো, যেই শব্দ বললে সমাজের অনেকে ভুল বোঝে এবং যেই শব্দ বললে পরবর্তীতে খালি জিনিস বাড়তেই থাকে আর বাড়তেই থাকে, এমন শব্দ বলা এটা কখনোই সঙ্গত থাকে না। কারণ রাসূল মানে কি জানেন? রাসূল মানে বার্তা বাহক। পিয়ন চেনেন? পিয়ন চেনেন না? পিয়নের কাজ কি? ধরেন আমার একটা পিয়ন আছে, আমি চিঠি দেব, এই চিঠিটা বহন করে নিয়ে আমি আপনার কাছে পাঠালাম, সে আপনাকে গিয়ে দিয়ে আসবে, এটা পিয়নের কাজ না? আরে এটা পিয়নের কাজ না? এই যে বার্তা বাহক, আরবিতে কি বলে? রাসূল বলে। আরবিতে কি বলে? রাসূল বলে। আর নবী মানে সংবাদদাতা। ওই যে খবর পড়ে পড়ে শোনায় না আপনাদেরকে টেলিভিশনের মধ্যে বসে বসে, সংবাদদাতা, যারা সংবাদ দেয় তাদেরকে আরবিতে নবী বলে। এটা হলো শাব্দিক অর্থ। এখন যদি আপনি এলাকার একটা ছেলেরে, সে হলো রাসূল, সে হলো আমার রাসূল, সে হলো শ্রেষ্ঠ রাসূল, সে হলো শেষ রাসূল, এরকম যদি দাবি করা শুরু করেন, মায়ের একটাও মাটিতে পড়বে। অথবা যারে তারে নবী বানানো শুরু করেন, সে হলো নবী, কেন? সে তো সংবাদ দেয়, খবর এনে দেয়, এই অর্থে নবী। এভাবে যদি নতুন নতুন নবী, নতুন নতুন রাসূল বানাতে শুরু করেন, এলাকার মানুষ আপনারা ছাড়বে না মারবে? বলবে তোর ডিকশনারির অর্থ দিয়ে সমাজ চলবে না। আর বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে, আরবিতে কথা বলে না। আরে তোর বাংলায় বল, গিয়ে সংবাদদাতা বল, কিচ্ছু বলবো না, পিয়ন বল, কিচ্ছু বলবো না, বার্তাবাহক বল, কিচ্ছু বলবো না। তবে নবী রাসূল ধর্মীয় শব্দ, এটা যেখানে সেখানে প্রয়োগ করতে পারবা না। যেমন শহীদ ধর্মীয় শব্দ, হিন্দু বললে আবার শহীদ নাম কিভাবে লাগায়, নাস্তিক বললে আবার শহীদ নাম কিভাবে লাগায়। আরে পাকিস্তানি সীমান্তে অথবা চীনের সীমান্তে মাইর খেয়ে বিএসএফ মরে, বলে আরে 7 জন জওয়ান শহীদ হয়েছে, নাম কি? ভট্টাচার্য রায়, নাম কি? অমুক কুমার, নাম কি? অমুক এই অমুক সেই। আরে অদ্ভুত ব্যাপার, ইসলামের নাম সহ্য করতে পারো না, আর শহীদ শব্দ ব্যবহার করতে লজ্জা লাগে না? শহীদ তো ইসলামী শব্দ, শহীদ এটা সেকুলার শব্দ না, এটা হিজরা শব্দ না, যে কোনো এক ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়। শহীদ মানে ওই ব্যক্তি। আরে যেন তেন মুসলমান মরলেও তো শহীদ বলে না, শহীদ হলো ওই ব্যক্তি যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য লড়াই করেছে এবং সেই লড়াই করতে করতে বীর বিক্রমে জান কোরবান করেছে, তাকেই তো শহীদ বলে। এখন তুমি এই শব্দ নিয়ে যার তার সামনে প্রয়োগ করবা, এটা ইসলামের অবমাননা ছাড়া কিচ্ছু হবে না। নবী যেমন শাব্দিক অর্থ দেখে যেখানে সেখানে বলা উচিত না, রাসূল যেমন শাব্দিক অর্থ দেখে যেখানে সেখানে বলা উচিত না, মুজাহিদ, মুসল্লি, শহীদ, হাজী কোনো কিছুই যেমন শাব্দিক অর্থ দিয়ে যেখানে সেখানে বলা উচিত না, না হলে ফিতনা হয়, না হলে ভুল মেসেজ যায়, না হলে ইসলাম অস্পষ্ট হয়ে যায়। তাহলে ঈদও নিজের থেকে যেখানে সেখানে লাগানো উচিত না। আর যদি বলে উচিত, জাস্ট একটা দলিল দাও, দ্বিতীয় দলিল চাইবো না, একটা সহি দলিল দিবা, আমিও বলবো, আমার মাদ্রাসার সব ছাত্রও বলবে, গোটা দেশে সবাইকে আমরা বলতে বলবো। তো একটা সহি দলিল যদি না পাই, আমরা তোমাদের এই আবেগের 2 পয়সা দাম দিব না। সব আবেগের দাম নাই। সব আবেগের যদি দাম থাকতো, তাহলে অনেকে আবেগের নামে তো অনেক হারামরেও হালাল করতো। যেমন আপনি বলবেন, দেবরের সঙ্গে পর্দা ফরজ নাকি ফরজ না? শালীর সঙ্গে পর্দা ফরজ নাকি ফরজ না? সমাজের লোককে আবেগ দিয়ে হারামরে হালাল বানাবে। হুজুর, দেবরই তো ছোট ভাইয়ের মতো, শালী তো ছোট বোনের মতো, এখানে কি এত পর্দা করা লাগে? আমাদের মন আপনাদের হুজুরদের মতো এত খারাপ না, আমাদের মন ফ্রেশ আছে, সব জায়গায় ধর্মরে টানতে নাই, ইসলাম এত কঠিন না। এই টাইপের ডায়লগ মারে না অনেকে। এগুলো যদি ডায়লগ মারে, যত ইমোশনাল লেকচার দেখ না কেন, নবী যা হারাম বলেছেন তা হারামই থাকবে। কোনো মানুষের ইমোশন দিয়ে হারাম কখনো হালাল হবে না। তাহলে 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী বলা যাবে নাকি যাবে না?
বলা উচিত নাকি উচিত না? স্পষ্ট কথা। তবে নবীর জন্ম নিয়ে আলোচনা করলে কোনো আপত্তি নাই, নবীর নামে দুরূদ পড়লে কোনো আপত্তি নাই, নবীকে নিয়ে রচিত নাচ শুনলে যদি শিরকি কথা না থাকে, মিউজিক না থাকে, শুনলে কোনো আপত্তি নাই। আল্লাহর নবীর শানে বেশি বেশি দুরূদ পড়লে চলতে ফিরতে উঠতে বসতে খেতে যে কোনো হালতে যদি পড়তে থাকে কোনো আপত্তি নাই। কিন্তু একটা দিনকে ঈদ নামে নামকরণ দিবা নিজের মতো করে, এটা তো কিছুতেই সমর্থন করার সুযোগ নাই। আর দ্বিতীয়ত হাজির নাজিরের আকীদা নিয়ে যে নবী এসে হাজির হবে, চেয়ার একটা খালি রাখো, সবাই মিলে একসঙ্গে খাড়া হয়ে একসঙ্গে সালাত এবং সালাম দিতে থাকো, এই ভণ্ডামি জায়েজ নাই, বরঞ্চ এটা শিরকের দরজা খোলে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কতটুকু বৈধ, কতটুকু অবৈধ, কতটুকু করণীয়, কতটুকু বর্জনীয় আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিলাম। এখন কেউ যদি বলে কওমি হুজুররা মিলাদ বিরোধী, আর মাথা ফাটিয়ে দেওয়া দরকার, কারণ মিলাদ বিরোধী মানে নবীর জন্ম বিরোধী। নবীর জন্ম বিরোধী আবার কি কথা রে ভাই? নবীর জন্ম বিরোধী বুঝেন মানে হুজুররা মানে না নবীর জন্ম হয়েছে। আপনারা মানেন না, তাই না? আপনারা মানেন না? আরে দুনিয়ায় কে মানে না নবীর জন্ম হয়েছে? যারা নবীরা গালি দেয় ওরাও তো মানে জন্ম হয়েছে, জন্ম না হলে গালিটা দিল কিভাবে? তো নবীর মিলাদ, নবীর জন্ম মানে না কোন পাগলে? এটা তো মানতে সকলে বাধ্য, এটা নিয়ে কোনো দ্বিমত কাজ করে না। তো কি বুঝাতে চাচ্ছিস, ক্লিয়ার বল। আয়েশা হুজুরে বলে হুজুর মিলাদ পড়ায় দেন, বলে না মিলাদ পড়ায় দেন। আগে অনুবাদ করো ভাই, মিলাদ মানে কি? বলবে জন্ম। পরায়াদের মানে কি? জন্ম কি এটা বই, না এটা লিফলেট, না এটা পোস্টার, না এটা পেপার যে জন্ম পড়াবো? র ত ন পয়রস্যু র রতনপুর, এই যে জন্ম। কি জন্ম এভাবে পড়ানো যায়? মৃত্যু এভাবে পড়ানো যায়? জন্ম মৃত্যু তো পড়ানোর বিষয় না। এসে যে বলে মিলাদ পড়ায়া দেন, আবার হুজুর একটু দুরূদ শরীফ পড়ে তেলাওয়াত করে দোয়া করে বলে মিলাদ পড়ায়া দিলাম। আরে কি বুঝানা? যদি বলো দোয়া করে দেন তাহলে স্পষ্ট বলো দোয়া করে দেন, যদি বলো দুরূদ শরীফ পড়ায়া দেন, হ্যাঁ স্পষ্ট বলো দুরূদ শরীফ পড়ায়া দেন, যদি বলো জিলাপি খাওয়ায়া দেন, স্পষ্ট বলো হুজুর জিলাপি শরীফ খাওয়ায়া দেন, কিচ্ছা খতম। কিন্তু হুজুর মিলাদ পড়ায়া দেন, এটা কোন দেশের ভাষা রে ভাই? না বাংলা, না উর্দু, না ফার্সি, না চাইনিজ, না জাপানিজ, না ফ্রান্সিস, এটা একমাত্র মূর্খতার ভাষা ছাড়া কিছু না। তাহলে কি করা যাবে আর কি করা যাবে না স্পষ্ট হয়েছে, স্পষ্ট হয়েছে। এমনকি কথাটা শুরুতে কেন বললাম জানেন? এর উপর যদি আপনাদের কারো যৌক্তিক প্রশ্ন থাকে, যৌক্তিক ঘাটতারামে প্রশ্ন না, যৌক্তিক প্রশ্ন থাকে, আমি বয়ান শেষ করার আগে এখানে পাঠাবেন, ইনশাআল্লাহ জবাব দিয়ে যাব, জবাব না দিয়ে যাব না। তো বিশাল সময় আছে, কাগজ কলম সংগ্রহ করে বা কাগজ না থাকলে লিফলেট আছে, লিফলেটের পেছনে লিখে কত প্রশ্ন হতে পারে এই সংক্রান্ত প্রশ্ন পাঠান, যেহেতু আগামীকালে অনেকে মিছিলে বের হবে আর কি। তো রাত শুভ কাজে দেরি করতে নাই, আমরা ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দিয়ে যাব ইনশাআল্লাহ। আর যদি এর পক্ষে যুক্তিও নাই, দলিলও নাই, প্রমাণও নাই, তাও করবেন, তাহলে এটারে ঘাউরামি ছাড়া কিছু বলা যায় না। তাহলে এবার আসি মূল আলোচনায়। কষ্ট পেলেন নাকি বেশি? গিয়ার দেওয়ার আগেই কষ্ট দিয়ে দিলেন আমাদেরকে। না, মূল আলোচনা হলো আল্লাহ তাআলা কোরআনে সূরা আনফালে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, তোমার জন্য এক আল্লাহই যথেষ্ট এবং তোমার অনুসারী যত মুমিন আছে, নবীর জামানার মুমিনই হোক আর 2024 সালের মুমিনই হোক, তাদের সকলের জন্য এক আল্লাহই যথেষ্ট। এজন্য আমার রাসূল সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন 7 বার করে দোয়াটা পড়তেন, 7 বার করে এই দোয়াটা পড়তেন। আমার অনুরোধ থাকবে, আপনারা যারা নবীকে ভালোবাসেন আপনারাও পড়বেন, আল্লাহ আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। কি দোয়া? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার জন্য এক আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কালতু, একমাত্র তার উপরে ভরসা করলাম। নৌকার উপরে ভরসা না, মার্কার উপরে ভরসা না, নেতা নেত্রী দলের উপর ভরসা না, কার উপর? একমাত্র তার উপরে ভরসা করলাম। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি সুমহান আরশের অধিপতি। এই যে আয়াতটা, এটা কোরআনেরই আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রতিদিন সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার পড়তেন। তার মানে মুমিনের জীবনে আকীদা অন্তরে বসাতে হবেই হবে, একমাত্র আল্লাহই বান্দার জন্য যথেষ্ট হয়ে থাকে। এখন আমাকে বলবেন, হুজুর আকীদা তো আমাদের সবার আছে। হ্যাঁ, আমিও জানি এই আকীদা আমাদের সবার জবানে আছে, তবে এটাও জানি এই আকীদা অধিকাংশের দিলে নাই। বলবেন কিভাবে? মুখ দিয়ে, কেউ কষ্ট পায় না, আমি বোঝানোর জন্য বলছি। মুখ দিয়ে বলবো, আরে সব তো আল্লাহই করে, আল্লাহই তো খাওয়ায়, আল্লাহই দেয়, সব আল্লাহই করে, দ্বিতীয় কেউ করে না। এবার তার মেয়ের বিয়ের জন্য একজন দিনদার ছেলে প্রস্তাব দিয়েছে, একদম দিনদার, যার চরিত্রে কোনো দাগ নেই, কোনো কলঙ্ক নাই, কোনো ব্যাড রেকর্ড নাই। মেয়ের বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, তবে পোলাটার মাল নাই।
এবং সরকারি চাকরিও নাই, আবার দুনিয়ার খুব জায়গা জমি অথবা দুনিয়া চলতে যা লাগে আর কি তেমন কিছু নাই, খালি দিনদারি আছে, নামাজ রোজা আছে, আর ভালো একটা চরিত্র আর দিল ভরা প্রেম আছে। কারণ কেউ যদি হারাম রিলেশন না করে তাহলে স্ত্রীকে সে অবশ্যই দিল মন প্রাণ দিয়ে ভালোবাসবে, কারণ তার কাছে তার স্ত্রীকে জামানার লায়লা মনে হবে। আর যদি অনেক কিছু খেতে খেতে তার আগ থেকেই তৃপ্তি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে রুচি এখানে কমই থাকবে। পেট ভরা থাকলে, খাবার সামনে পেলে যে ধরনের ঝোঁক কাজ করে, পেট খালি থাকলে কি ওই ধরনের কাজ করে? এর চাইতে বেশি কাজ করে। মনে করেন 2 দিন খাই নাই, এখন আপনার বাসায় দাওয়াত দিয়ে নিলেন আমাকে, যদিও দাওয়াত দিবেন না তো বলছি আর কি। মনে করেন 2 দিন খাই নাই, আমাকে দাওয়াত দিয়ে আপনার বাসায় নিলেন যে হুজুর একটু পান্তা ভাত খাওয়াবো আর একটা ডিম ভাজি খাওয়াবো। বিশ্বাস করেন এই 2 দিন না খাওয়ার পর যখন পান্তা ভাত আর ডিম ভাজা খাবো না, আমার কাছে এত স্বাদ লাগবে মনে হবে আরে হোয়াইট হাউসেও তো এই মজা পাওয়া যাবে না, নরেন্দ্র মোদীর আম্মা রান্না করলেও স্বাদ লাগবে। কিন্তু যখন পেট ভরা, মনে করেন একেবারে ঢাকায় কোনো কাচ্চি ডাইন থেকে পেট ভরে খাবার খেলাম, সুলতান ডাইন থেকে একেবারে গলা পর্যন্ত গিলে ফেললাম, এবার আমার সামনে এনে পান্তা ভাত কেন, 1 প্লেট বিরিয়ানি পেট ভরে খাওয়ার পর সামনে যদি আর 1 প্লেট বিরিয়ানিও আনে না, আপনাদের কি ফিল হয় আমি জানি না, মেজাজটা এত গরম হয়, ঘ্রাণটা নাকে আসলে এমন বিরক্তি লাগে, মনে হচ্ছে এভাবে ধাক্কা দিয়ে পুরোটা ফেলে দিই। কেমন হয় নাকি হয় না? তাহলে ক্ষুধার্ত পেটের চাহিদা আর ভরা পেটের চাহিদা একরকম হয় না আলাদা হয়? তো যেই মানুষ 18 বছর 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত সবর করেছে, ভেতরে ক্ষুধা জেগেছে, তারপরও কোনো হারামে জড়িত হয় নাই, লিপ্ত হয় নাই, সে যখন হালাল খাবার পাবে, সেটা পান্তাভাতি হোক সেটা বিরিয়ানি হোক, সেটাই তার কাছে অমৃত মনে হবে, মধুর মতো স্বাদ লাগবে। আর যে বিরিয়ানি খেতে খেতে পোলাও খেতে খেতে গলা পর্যন্ত ভরে রেখেছে, তার সামনে পান্তা ভাত দিলে তো কথাই নাই, যদি আবার বিরিয়ানিও এনে দেন রুচি হবে না, সংসার টিকবে না, 2 দিন পর ছাড়াছাড়ি হয়ে যাবে। অনেকে খালি চিন্তা করে যে সেলিব্রিটিদের সংসার কেন টেকে না, সেলিব্রিটি বুঝেন নাই, নায়ক নায়িকা গায়ক গায়িকা সংসার কেন টেকে না? বিয়ের আগে মানুষের দিন কাউন্ট করা শুরু হয়, সংসার কবে ভাঙবে সবাই জানে, ভাঙবেই ভাঙবে। এখন বেশি তাড়াতাড়ি ভাঙে, বেশি দেরিতে ভাঙে, অপেক্ষায় থাকে। কিসের জন্য ভাঙে জানেন? আমি মনে করি 2টা কারণ। 1 নম্বর কারণ হলো নজর। 1 নম্বর কারণ কি? নজর। জানেন না আল্লাহ রাসূল বলেন আল আইন হাক্কুন, নজর সত্য, নজর লাগা মিথ্যা না, নজর লাগা সত্য। এমনকি নবীর বিশুদ্ধ হাদিস, তাকদীরের পর নজরের কারণে সবচাইতে বেশি মৃত্যু ঘটে। এই যে যারা ফেসবুকে নিজের বউয়ের ছবি আপলোড করেন না গর্বের সাথে, হ্যালো গাইস কেমন লাগছে আমাদেরকে, একটু আশীর্বাদ দিয়ে যাও আমাদেরকে কমেন্ট বক্সে, এই টাইপের ডায়লগ যারা মারে, এরা যে নিজের সংসার নিজের হাতে বরবাদ করছে বলতে পারে না। বিশ্বাস যদি না হয় কিছু লাগবে না, হাদিসের কথা রাখেন, দেখবেন অনেক এলাকায় বা আপনাদের ঘরে হয়েছে কিনা আমি জানি না, দেখবেন বাচ্চাটা আগে খুব ভালো খেত, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, রুচি ভালো ছিল, হঠাৎ করে কে একজন আসলো, এসে বলল কি রে তোর পোলা দেখি সেই খাওয়া খায়, আমার পোলা তো পিঠেও খাওয়ানো যায় না। ব্যাস বলতে দেরি, 1 দিন 2 দিনের মধ্যে এখন আর খাবার মুখেই নিতে চায় না, রুচির ট্যাবলেট খাওয়ালেও কাজ হয় না, অথবা ঘুমায়। অনেক বাচ্চারা আছে রাতে ঘুমায় না, আর কিছু বাচ্চা আছে মাশাআল্লাহ একদম প্রথম রাতে ঘুমাবে, একদম ফজরের সময় বা আরো পরে গিয়ে উঠবে, কোনো ডিস্টার্ব নাই। এটা বাপদের জন্য সুবিধা, বিশেষ করে যারা কামটাম করে এদের মেজাজটা খুব ঠান্ডা থাকে। আর রাত 2টা 3টার সময় যদি ভ্যা ভ্যা করে ওঠে, মেজাজ এমন গরম হওয়া হয় অনেক সময় বাচ্চার রাগ মায়ের উপর ছাড়ে। তো এখন দেখা যাচ্ছে বাচ্চা খুব ভালো ঘুমায়, কে একজন এসে বলেছে কি বাচ্চা পেয়েছিস রে তুই, সেই ঘুমায়। আমার বাচ্চারা তো রাত্রে ঘুমে পাড়াতে পারি না, কি আজীব কারিশমা, 2 দিন যেতে দেরি বাচ্চার ঘুম ছুটতে দেরি না, হয় নাকি হয় না? অথবা জামাই বোর মধ্যে সেই মিল মহাব্বত, কোনো ঝামেলা নাই, কে এসে বলে আয় রে ওদের মধ্যে কত খাতির, কত যত্ন আত্মি, কত মিল মহাব্বত, আর আমার সংসার হায় রে একদম গিয়েছে, কোনো স্বাদই নাই, কোনো বিনোদনই নাই, কিচ্ছুই নাই। ব্যাস মন্তব্য করতে দেরি, কয়দিন পর কোনো কারণ ছাড়া হুদায় মনোমালিন্য শুরু হতে দেরি না, হয় নাকি হয় না? কিসের জন্য হয়? কিসের জন্য হয়? নজরের জন্য। নবীর জামানার একটা বিশুদ্ধ ঘটনা শোনাই। আল্লাহ নবীর জামানায় একজন সাহাবী
সফরে গিয়েছেন, অনেক সাহাবীর মধ্যে একজন সাহাবী তিনি গোসল করতে গিয়েছেন। তো গোসল যখন করবেন, উপরের গেঞ্জিটা গা থেকে বা উপরে যে কাপড় ছিল সেটা খুলেছেন শরীরে পানি ঢালবেন বলে, পাশ থেকে আরেকজন সাহাবীর নজর পড়েছে তার দিকে। মন্তব্য করেছে, কি মন্তব্য আজও হাদিসের কিতাবে লেখা আছে, মিশকাত শরীফ খুললেও পাবেন, একেবারে উপরের কিতাব যদি নাও খোলেন। তার মন্তব্য ছিল, মা রাআইতু কাল ইয়াউমি ওয়ালা জিলদা মুখাব্বাতিন, আরে আজকের মতো এত সুন্দর চামড়া তো জীবনে কোনো কুমারী বেডির গায়েও দেখিনি। মানে ওর গায়ের চামড়া ত্বক এত সুন্দর, এত মসৃণ যে কোনো কুমারী মেয়ের গায়েও এত সুন্দর ত্বক আর চামড়া দেখি নাই। মন্তব্য করতে দেরি, কিছুক্ষণের মধ্যে সেই সাহাবী বেহুশ হয়ে পড়তে দেরি না। আল্লাহ নবীর কানে সংবাদ পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা সবই তো স্বাভাবিক ছিল, সুস্থ ছিল, হঠাৎ করে কি এমন হলো, বেহুশ হয়ে গেল? আচ্ছা তোমরা কি কাউকে তার ব্যাপারে কোনো মন্তব্য করতে শুনেছো? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বললেন, আমি নিজ কানে শুনেছি যে আপনার ওই সাহাবী তার ব্যাপারে এই বাক্য বলেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তাকে ডাকালেন, ডাকিয়ে বললেন, আরে ধিক্কার জানাই তোমাদেরকে, তোমরা নিজের ভাইকে হত্যা করে ফেলো নজর দিয়ে, কিভাবে পারো এটা? এরপর আল্লাহ নবী আদেশ দিলেন, ওকে গোসল করাও ভালো করে, বিশেষ করে এই যে শরীরের যে জায়গাগুলো উযুর মধ্যে আমরা যেগুলো ধৌত করি, এগুলো ভালো করে ধৌত করো, সব পানি এক জায়গায় একত্রিত করো। এটা হলো নজরের চিকিৎসা, যদি জানা যায় কার নজর লেগেছে। তো এই গোসলের পানি এক জায়গায় একত্রিত করা হলো। একত্রিত করার পর সেই সাহাবীকে উল্টে শুয়ে দেওয়া হলো। উল্টে বুঝেন তো, মাথাটা নিচের দিকে, পিঠ উপরের দিকে, উল্টে যখন শুয়ে দেওয়া হলো, এরপর তার এই পেছন দিক থেকে পানি ঢেলে দেওয়া হলো। পানি ঢেলার কিছুক্ষণ পর সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। তো নজর লাগা সত্য না মিথ্যা? আরে সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। আর এই নজর হলো হিংসার প্রকার, হিংসা। নজর মূলত হিংসাই। আসমানে ঘটিত প্রথম পাপ হিংসা, জমিনে মানব জাতির মধ্যে ঘটিত প্রথম পাপ হিংসা। আসমানের প্রথম পাপ ইবলিসের পাপ। আব্বা আদমকে সেজদা করে নাই কেন? দ্বিতীয় কোনো কারণ নাই, একমাত্র কারণ হিংসার কারণে। জমিনের মধ্যে প্রথম পাপ কাবিল খুন করেছে হাবিলকে, দ্বিতীয় কোনো কারণ নাই, একমাত্র কারণ হিংসার কারণে। তো আসমানের মধ্যে প্রথম পাপ হলো এটা, জমিনে মানব জাতির মধ্যে প্রথম পাপ হলো এটা। সুতরাং এটাকে যেন তেন ব্যাপার ভাবা উচিত না। এজন্য আল্লাহ নবী সকাল সন্ধ্যা তিনবার করে পড়তেন সূরা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কেন? এই কুল আউযু বিরাব্বিল ফালাকের শেষ আয়াতের দিকে একবার তাকান, কি আছে? ওয়া মিন শাররি হাসিদিন, হে আল্লাহ হিংসুকের হিংসার ক্ষতি থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। ওয়া মিন শাররি, ওয়া মানি এবং, মিন মানি থেকে, শার মানি ক্ষতি, হাসিদ মানি হিংসুক, ইদা মানি যখন, হাসাদ মানি হিংসা করে। হিংসুক যখন হিংসা করে তার হিংসার ক্ষতি থেকে আশ্রয় চাই তোমার কাছে। তো হিংসুকের হিংসায় যদি ক্ষতি না হয়, এ দোয়া কেন শিখালেন আল্লাহ, আর কেন নিয়মিত আমল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো কারণ আছে নাকি নাই? কারণ আছে নাকি নাই? তো এ ব্যাপারে আল্লাহর ওয়াস্তে খুব সতর্ক থাকার চেষ্টা করবেন। তো এখন আমাদের জন্য প্রতিটা ক্ষেত্রে যথেষ্ট আল্লাহ, যে প্রসঙ্গে বলছিলাম যে বিয়ের ক্ষেত্রে মূল দেখার বিষয় তো দিনদারি। আল্লাহ নবী বলেন যে নারীকে বিয়ে করা হয় সাধারণত 4 জিনিস দেখে। তুনকাহুল মারআতু লিআরবাইন, 1 নম্বরে লিমালিহা, পয়সা দেখে, ওয়ালি জামালিহা, রূপ দেখে। বলবেন হুজুর রূপের কথা 2 নম্বরে কেন, পয়সার কথা 1 নম্বরে কেন? এটা আপনাদের ভালো জানা আছে। যদি এমন হয় পয়সা নাই, পয়সা আছে তবে রূপ নাই, কিন্তু ওরে বিয়ে করলে আমেরিকার সিটিজেনশিপ পাওয়া যাবে, লন্ডনে গিয়ে সেটেল হওয়া যাবে, মোটামুটি একটা সিস্টেম করা যাবে। দেখবেন রূপ কেমন এদিকে তাকাবেই না, পয়সার দিকে নজর দেবে। নবী বলেন নারীকে বিয়ে করা হয় 4 জিনিস দেখে। 1 নম্বরে তার সম্পদ, 2 নম্বরে তার রূপ, 3 নম্বরে তার বংশ, আর 4 নম্বরে তার দিন। 4 জিনিস দেখে মানুষ বিয়ে করে। নবী বলে নাই যে 4টা দেখে বিয়ে করো। অনেকে আবার ভুলভাল ব্যাখ্যা করে যে মাইয়া খুঁজলে 4টা একসঙ্গে দেখে নিও, পয়সা আছে কিনা, রূপ আছে কিনা, সঙ্গে দিনদারিও আছে কিনা, আর বংশীয় মর্যাদা আছে কিনা। বাহ, তাইলে তো সবাই পয়সাওয়ালা বিল গেটস খুঁজতে হবে আর দিনদার নায়িকা খুঁজতে হবে, না হলে তো এগুলো মিলবে না। কিন্তু আল্লাহ নবী এটা বলেন নাই। আল্লাহ নবী বলেছেন মানুষ বিয়ে করে 4 জিনিস দেখে। ফাসফার বিদাতি দিন। অনেক মুরব্বী কষ্ট পাচ্ছে, বাড়ির পথে ছুটতে শুরু করেছে যে বিয়ের সবক তো জোয়ানদের জন্য, আমাদের জন্য কি আছে? কি মুরব্বী কেমন হচ্ছে না বিষয়টা? বাস্তবে যে আলোচনাটা হচ্ছে সকলের জন্যই প্রযোজ্য। তবে হয়তো কেউ চিন্তা করছে যে জুয়ানরাই হুজুর খালি খোরাক দিবে, আমাদের জন্য হয়তো কিছু নাই। কেমন ধারণা করছেন নাকি আপনারা? প্রত্যেকের জন্য আছে। আর বিয়ে আপনি না করলে আপনার বাচ্চারা করাবেন না?
বিয়ে করানোর সময় নবীর হাদিস স্মরণে রাখা লাগবে না? লাগবে। সমাজে কি চলে বিষয় না, আল্লাহ নবী কি বলেছেন এটা বিষয়। নবী বললেন দিনদার দেখে বিয়ে দাও, তাহলে এতেই তুমি কামিয়াব হবে। ফাকসার বিদাতিদ দ্বীন তারিবাতি ইয়াদাকা। তাহলে মুখ দিয়ে সারা জীবন বলল আল্লাহ খাওয়ায়, তো বিয়ে করার সময় ইয়াকিন রাখতে পারলো না যে এই দিনদারের কাছে বিয়ে দেই, রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ কাউরে না খাওয়ায় রাখবে না। জন্ম হয়েছে পরে, রিজিকের ফয়সালা হয়েছে আগে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে আল্লাহ তিমি মাছ না খেয়ে রাখেন না, যে আল্লাহ হাতিকে না খেয়ে রাখেন না, সে আল্লাহ একটা মানুষ যার পেটে জায়গার কতটুকু রে ভাই, আধা কেজি খাবারও তো অনেক সময় একসাথে ধরে না, এই মানুষটাকে না খেয়ে রাখবেন, এটা জিন্দগি তো সম্ভব না। যে খায় তারটাই খায়, কেউ অন্যেরটা খায় না, খেতে পারে না। বউ জামাইয়েরটা খায় না, জামাই বউয়েরটা খায় না, আর সন্তান বাপেরটা খায় না, বাপ সন্তানেরটা খায় না। প্রত্যেকে নিজেরটা খায়, যেটা আল্লাহ বরাদ্দ রেখেছেন তার জন্য। হ্যাঁ, মানুষ ওসিলা হয়, আল্লাহ ওসিলা সহ দিতে পারেন, আল্লাহ ওসিলা ছাড়াও দিতে পারেন, তবে দাতা একজনই। বাপ দাতা না, নেতা দাতা না, সন্তান দাতা না, পৃথিবীর কেউ দাতা না। পৃথিবীর মানুষ জাস্ট বন্টনকারী। নবী বলেন ইন্নামা আনা কাসিম, আমি বন্টনকারী। আল্লাহু ইউতি, দাতা একমাত্র আল্লাহ। তাহলে সন্তানকে দিনদারি দেখে বিয়ে দিতে হয়। আল্লাহর কোরআন বলছে ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয় চিন্তার কারণ নাই। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন। বড়লোক বানাবেন বলেন নাই, সচ্ছল বানিয়ে দিবেন। সচ্ছল হওয়া ভিন্ন জিনিস আর কোটিপতি হওয়া ভিন্ন জিনিস। সচ্ছল মানে মানুষের কাছে চেয়ে খাওয়া লাগে না, সচ্ছল মানে আল্লাহ ছাড়া কারো সামনে নিজেকে নত করা লাগে না। এটা হলে আলহামদুলিল্লাহ। তো নবী বললেন, কোরআন বলছে যে যদি তারা দরিদ্র হয় সচ্ছল বানাবেন কে? আচ্ছা, নবী তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে দিলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি কি তখন রাজনৈতিক নেতা ছিলেন? আচ্ছা, তিনি কি তখন কোটিপতি পয়সাওয়ালা ছিলেন? তিনি কি তখন বড় ব্যবসায়ী বা সরকারি চাকরিজীবী ছিলেন? কিছুই তো না। নবীর ঘরে ঘরে বড় হয়েছেন। বাবা যদিও আবু তালেব, আব্দুল্লাহ না, তাতে তো ভাই, কিন্তু নবীর ঘরে ঘরে নবীর কাছে কাছেই বড় হয়েছেন, নবীর খেদমত করেছেন এবং বালকদের মধ্যে সবার আগে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। এই আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিয়ে করবেন কিছুই তো নাই বলতে গেলে, আল্লাহর নবী উল্টা তারে হাদিয়া দিবেন। যৌতুক না, যৌতুক ভিন্ন জিনিস, হাদিয়া ভিন্ন জিনিস। অনেকে আবার বলে হুজুর চায়া নেই নাই, খুশি হয়ে দিয়েছে। খুশি হয়ে দেওয়া আবার দুই রকম। এক হলো মুখ দিয়া বলে নাই, তবে সমাজের মধ্যে এমনই চলে। মুখে বলা লাগে না যে ছেলেরা একটা মোটরসাইকেল দিতে হবে, একটা আইফোন 16 প্রো ম্যাক্স দিতে হবে, আর একটা সামর্থ্য ভালো থাকলে একটা পার্সোনাল বিমান আর হেলিকপ্টার দিলে চলবে, আর কিছু লাগবে না। সমাজে চলে, মুখ দিয়া বলে নাই, এটাও যৌতুক। মুখ দিয়া বললেও তা, সমাজে চললেও তা। আল মারুফ কাল মাশরুত, এটা ফতোয়ার মূলনীতি। যা সমাজে চলে তা মুখে বলার মতোই। ওই ক্ষেত্রে বলে দিতে হবে খবরদার, খবরদার, কিচ্ছু দিবা না, কিচ্ছু না। হ্যাঁ, যদি এমন হয় সমাজে চলে না, তাও নিজের থেকে খুশি হয়ে দিতে চাচ্ছে এবং বোঝা যাচ্ছে কোনো ধান্দা নাই, একমাত্র মহব্বতের খাতিরে দিচ্ছে, সেটা গ্রহণ করা যেতে পারে। তা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে মেয়ে বিয়ে দিলেন পয়সা দেখে না দিনদারি দেখে? তাহলে কি বোঝা গেল? নবী যেই কথা বলেন তার কাজও সেটাকেই সমর্থন করে। আর আমরা যে কথা বলি অনেক সময় কাজ মিলে না কথার সাথে, দুঃখ লাগে, দুঃখ লাগে। অনেক আলেমও এমন দেখা যায় সন্তানকে মাদ্রাসায় পড়ায় না। কেন জানেন? সন্তান বড় হয়ে কি খাবে এই চিন্তার কারণে। মেয়ে বিয়ে দেওয়ার সময় আলেম হয়েও আলেম জামাইয়ের হাতে তুলে দেয় না, বরং দিনদার পয়সাওয়ালার কাছে দেয়। কেন? আরে আলেম আমার মেয়ের কি দিতে পারবে? কসমেটিক্সের টাকাই তো হবে না তার ইনকাম দিয়ে। কথা আর কাজে মিললো না, উল্টা হলো। আরে বলেন না, মিললো না উল্টা হলো? তার মানে অনেক সময় আমাদের জাহের আর বাতেন মিলে না, মুখে যেটা থাকে সেটা দিলের সাথে মিলে না। এবার আসি আমার মূল উদাহরণে। আগের গুলো বলতে হয় পরেরটা যাতে একটু হজম শক্তি বাড়ে, এজন্য এগুলো আমার মূল কথা না, আর এই বিষয়ে আমি সচরাচর বয়ান করিও না। আমরা বলি যে আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের উপকার আর ক্ষতি সব করতে পারেন একমাত্র কে? আল্লাহ ছাড়া না কেউ রোগ দিতে পারে, না কেউ সুস্থ করতে পারে, না কেউ উপকার করতে পারে, না কেউ ক্ষতি করতে পারে, না কেউ হায়াত দিতে পারে, না কেউ মৌত দিতে পারে। আচ্ছা, ইন্ডিয়ার হাতে আমাদের মৌত আছে? আচ্ছা, আমেরিকার হাতে আমাদের হায়াত আছে? আচ্ছা, ইসরায়েলের হাতে আমাদের কোনো কিছু আছে? সবকিছু একজনের হাতে, নামটা আল্লাহ। যদি সব আল্লাহর হাতেই থাকে, মানুষ হয়ে মানুষকে ভয় পায় কোন যুক্তিতে? বাংলাদেশের মুসলমান ইসলামের কাজ করা দূরের কথা, ইসলামের কথা বলতে পর্যন্ত ভয় পায় কিসের কারণে জানেন? হুজুর জিহাদের কথা বলবো, জিহাদের পক্ষে স্লোগান দিব,
ব্রাজিল আর্জেন্টিনার পতাকা না উড়িয়ে কালেমার পতাকা উড়াবো। যেই পতাকা নবী দিয়েছেন সেই পতাকা আমার বাড়ির ছাদে আমি পথ করে উড়িয়ে দেব। আরে আমার হায়াত তো কমে যাবে, কাফের মুশরিকরা আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে জেলে দেবে, আমাকে রিমান্ডে নেবে, আমাকে ফাঁসির কাষ্টে চড়াবে। আচ্ছা আগে তোর ইমান তুই ক্লিয়ার কর যে আল্লাহ যদি কপালে রিমান্ড লিখে না রাখে পৃথিবীর কে তোর রিমান্ড দিতে পারবে আগে বল। আর আল্লাহ যদি কপালে রিমান্ড লিখে রাখে, কপালে যদি জেলের ভাত লিখে রাখে, কপালে যদি শাহাদাতের মৌত লিখে রাখে, যতই ভয় পাস কিভাবে বাঁচবি এর থেকে? কত মানুষ মরতে চায় না তাও কাফের এসে মেরে ফেলে, কত মানুষ জীবন কাটায় জিহাদের ময়দানে তাও মরণ হয় না, বরঞ্চ শেষে গিয়ে স্বাভাবিক মৃত্যুই নসিবে জোটে। যেমন খালিদ বিন ওয়ালিদ জীবন কাটালেন জিহাদে, মৃত্যু হলো স্বাভাবিক। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী জীবন কাটালেন জিহাদে, এত বেশি ব্যস্ত ছিলেন জিহাদে জীবনে হজও করতে পারেন নাই, উমরাও করতে পারেন নাই। তার দিলে বড় ইচ্ছা ছিল যেদিন মসজিদে আকসা স্বাধীন হবে তিনি অন্য সব কাজ ফেলে হলেও তিনি লড়াই বন্ধ রেখে চলে যাবেন আল্লাহ তাআলার ঘরে হজ এবং উমরা করার নিয়তে। লেকিন আল্লাহ তার হাতে মসজিদে আকসাকে ঠিকই বিজয় করালেন, কিন্তু অল্প বয়সেই মসজিদে আকসা বিজয়ের পরে এমন অসুস্থ হয়ে পড়লেন আর বিছানা থেকে উঠতে পারলেন না, সেখানেই রবের ডাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোটা জীবন কাটালেন জিহাদের ময়দানে, মৃত্যু হলো বিছানার মাঝে। তাহলে হায়াতের মালিকও তো আল্লাহ, মৌতের মালিকও তো আল্লাহ। আরে কোন বুলেটের গায়ে যদি আমার নাম লেখা না থাকে, পৃথিবীর সব বুলেটও যদি আমাদের দিকে ছুটতে থাকে, কোন বুলেটের ক্ষমতা নেই আমাদের প্রাণ কেড়ে নেবে। আমি মনে করি এই জামানায় মুসলমানদের ইসলামী জাগরণের পথে সবচাইতে বড় বাধা বাতিলের ভয়, গায়রুল্লাহর ভয়, মানুষ হয়ে মানুষের ভয়, অ্যাটম পাওয়ারের ভয়, আর বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের ভয়। অথচ দিলে ভয় রাখা দরকার ছিল একমাত্র আল্লাহ। কোরআন বলছে আতাখশাউনান নাস, কিরে বান্দা মানুষকে ভয় পাচ্ছিস? আল্লাহু আহাক্কু আন তাখশা, অথচ আল্লাহ এর হকদার যে তোরা তাকে ভয় পাবি। তাহলে যারা ইসলাহ করতে চান নিজে, কারণ আপনাদের সংগঠনের নামই আল ইসলাহ, সংশোধন করতে হবে নিজেদেরকে। যারা বয়ান শুনতে এসেছেন কেন? দিলের সংশোধনের জন্যই তো, আত্মিক খোরাকের জন্যই তো। আগের সব কথা যদি হজম নাও হয় ফেলে দেন। আমি মনে করি একটা কথা নিয়ে গেলেও ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব হবে। দিল থেকে মুনাফিকে বের করতে হবে। জবান দিয়ে যেমন বলি হায়াত মত আল্লাহর হাতে, দিলের মধ্যে বসাতে হবে। হ্যাঁ, যতদিন পর্যন্ত ময়দানে না নামে ততদিন বসানো একটু জটিলই থাকে। এই যে যারা ময়দানে নেমেছে না, আপনারা তো ভিডিও দেখেন, কিরে বুক পেতে দিয়েছে, এটা কেমন কথা? এত সাহস কোত্থেকে আসলো? কোন মা তারে জন্ম দিয়েছে? লেকিন আমাদের জীবন থেকে একটা কথা আমরা বলতে পারি, যতদিন পর্যন্ত লোকে না নামে যে কোনো জায়গায়, সেটা খেলার মাটি হোক, জিহাদি হোক, কুস্তি হোক, রেসলিং হোক, যা হোক, যতদিন না নামে আলাদা আতঙ্ক কাজ করে। যখন নেমে যায় ময়দানে, আলহামদুলিল্লাহ অদৃশ্য শক্তি এসে অন্তরে ভর করে। বিশ্বাস না হলে এখানে যারা আছে, যে ছেলে পেলেরা, অনেকেই গত বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক ছিল না? অনেকে ছিল। বাংলাদেশের খুব কম মানুষও তো সেই সময় অনুপস্থিত ছিল। গতকাল আমি এমন ছেলেকেও দেখেছি, নিজে দেখিয়েছে, হুজুর রানিং কাউন্সিলর, এই দেখেন আমার হাতে কোপ দিয়েছে, এই পুরোটা সেলাই দেওয়া, যে পুরো গোস্ত এমন ভাবে কেটেছে, মানে দেখলে এটা মনে হয় যে আজীবন তার ডাকটা থেকে যাবে। তো যেই ছেলে পেলেরা নেমেছে, বিশ্বাস না হলে আমার কথাটা তাদের থেকেই যাচাই করে নেন যে নামার আগে মনের অবস্থা কেমন ছিল, আর নামার পরে যখন দেখেছো গুলি আসছে, দুই একজন ভাই শহীদ হয়ে যাচ্ছে, কেউ তোমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আরে টিয়ার শেলে তোমার বড় কষ্ট হয়েছে, একটা গুলি ডান কানের নিচ দিয়ে চলে গেছে আর একটা বাম কানের নিচ দিয়ে চলে গেছে, আল্লাহর কসম ওই সময় দিলের মধ্যে এমন হিম্মত জাগে, মনে হয় আরে বাঘ যদি সামনে আসে সেই বাঘেও জানে মেরে ফেলতে পারে। অনেক কিছু এটা বাস্তবে আসার আগে বড় জটিল মনে হয়। যারা বিয়ে করেন আর অনেক সময় বিয়ে করতেও ডরে, কি না জানি কি জিনিস রে আল্লাহ, কি হবে না হবে। জেলে যারা যায় নাই চিন্তা করে, আয় রে জেলে গেলে তো আমার জীবন শেষ। আছে না? আর অনেকের কাছে জেল দেখি হলো একেবারে মানে এটা শ্বশুর বাড়ির মতো ব্যাপার স্যাপার। জামাই আদর বলতে একটা কথা শুনেছেন না? ধরেন আমরা যখন জেলে গেলাম 21 সালে, আমরা তো টেনশনে কি না কি হবে না হবে, কারণ নতুন জায়গা, কোনো ধাপও বুঝি না, আগে অভিজ্ঞতাও নাই, কারো থেকে শুনিও নাই। আর সারা জীবন জেলের বই পড়েছি কি জানেন? আবু গরিবের বই, গুয়ান্তানামোর বই, ডক্টর আফিয়া সিদ্দিকের উপর কি কি জুলুম হয়েছে, র কি টর্চার করে, মোসাদ কিভাবে মানুষ মারে, এগুলো পড়তে পড়তে ভেতরে চিন্তা
করতে, কি না জানি জিনিস আমাদের কেমনে জানি বানাবে, কেমনে জানি মারবে, কেমনে জানি কাটবে। গিয়া যখন দেখতাম সিচকে চোর, ডাকাত, ধর্ষক এই টাইপের লোকেরা, মনে হচ্ছে যেন শ্বশুর বাড়ি এসেছে। আরে ভাব কি, এক একজনের কাজ কি, আরে এক একটা সালাম দিচ্ছে, কিরে দোস্ত কেমন আছো, কইছিলাম না আবার দেখা হবে, দেখ 3 মাসের মাথায় আবার এসে হাজির হয়েছে। আরে অবাক, মানে ওদের কাছে জেলটা যেন একটা এনজয়ের জায়গা, একটা পিকনিক স্পট। মানে আগে ঘুরতে এসেছিল জাফলং অথবা বিছানাকান্দি, দ্বিতীয় আরেকবার এসেছে, এখন দেখা হয়ে গেছে। তো বুঝলাম ওদের ভেতর থেকে ভয় বের হয়ে গেছে। আচ্ছা, মানুষের মায়ের ভয় করে, মানুষের মায়ের ভয় যারা করে, ওদের দ্বারা জীবনে চুরির কাম হবে? চুরি যারা করে না পকেটে, মাহফিলেই করুক আর বাজারেই করুক, ওরা কিন্তু মায়ের খাওয়ার চিন্তা মাথায় নিয়ে ময়দানে নামে। এজন্য দেখবেন মারতে মারতে ভর্তা বানিয়ে ছেড়েছেন, একেবারে তওবা করবে বিড়ালের তওবার মতো, আর জীবনে হবে না। দেখবেন 2 দিন পর জেলাও সেই কদু, ও আর পথ ছাড়বে না। এই যে চোর ডাকাত যেগুলো জেল খেটে আসে, কয়জন ভালো হয় বলেন? আর জেল তো মাশাআল্লাহ আমাদের তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, লেখে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, অথচ এমন পথ দেখায় চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়, খুনি গেলে ধর্ষক হয়, আর কেউ যদি কিছু না হয় সবচাইতে বড় হলো রাজনীতিবিদ হয়। সৎ রাজনীতিবিদ না, সৎ রাজনীতিবিদ হলে তো ভালোই হতো, নিজের জায়গা জমি বেঁচে একসময় লোক রাজনীতি করতো। আর এখন এলাকার পাতি নেতা পর্যন্ত এত হাজার হাজার কোটি টাকা খালি বিদেশে পাচার করে। বিশ্বাস করেন, পত্রিকায় যখন দেখি না আমার মাথা হ্যাং মারে। আসলে এটা লিখতে শূন্য কয়টা লাগবে বিশ্বাস করেন, মাঝে মধ্যে মাথায় কাজ করে না। মানে অ্যামাউন্ট এত বড়, এটা একসঙ্গে রাখলে কতখানি হবে তা তো আমি বুঝি না, আমার ক্ষুদ্র জ্ঞানে ধরে না। তো লিখতে জিরো কয়টা দেওয়া লাগবে সংখ্যার পরে, 7টা না 17টা না 12টা, এটা আলাদা করে চিন্তা ফিকির করা লাগে, সহজে মাথায় ধরতে চায় না। তাহলে এলাকার পাতি নেতাদের যদি এরকম হয়, এক একজন গডফাদারের আর গড মাদারের যে কি হয়েছে আল্লাহ ভালো জানে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে কোনো জিনিস করার আগে জটিল মনে হয়, তো করা শুরু করলে আলহামদুলিল্লাহ সহজ মনে হয়। ময়দানের মুজাহিদদের হিম্মতের গল্প শোনেন না? আরে শুনলে খালি শুনতেই মনে চায়, আরে দেখলে খালি দেখতেই মনে চায়। তো নিজেকে সেই জায়গায় ভাবতেও বড় মুশকিল মনে হয়। লেকিন দেখবেন এই জামানায় আপনাদের মায়েরাই বাধা দেবে, আরে দুনিয়ার সব যায়, তুই বাচ্চা যাইস না, তুই একা না গেলে কি হবে? আর নবীর জামানার কেচ্ছা পড়বেন, পুত্র একটা শহীদ হয়ে এসেছে, আর একটা পাঠিয়ে দিয়েছে, ও শহীদ হয়েছে, আর একটা পাঠিয়ে দিয়েছে। এই কেচ্ছা কে শুনে নাই? নারী নিজের দুধের বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটাকেও জিহাদে নিয়ে যান না। রাসূল অবাক, আরে এই বাচ্চা দিয়ে কি হবে, ও কি লড়াই করতে পারবে নাকি? সেই নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমিও ভালো করে জানি আমার এই দুধের বাচ্চা লড়াই করতে পারবে না, সে লড়াই জানেও না, কিন্তু কি করব বলেন? স্বামী ছিল, শহীদ হয়ে গেছে, সন্তান ছিল, শহীদ হয়ে গেছে, ভাই ছিল, সেও আর জিহাদ থেকে জিন্দা ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে। আমি তো নারী, আমি তো বললেও আমাকে নেবেন না, কিন্তু দিল তো মানে না, মন তো সায় দেয় না, তাই যাই ছিল তাই আপনার দরবারে লুটিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আমার বাচ্চা লড়াই করতে জানে না তা ঠিক, কিন্তু কোন সাহাবীর হাতে দিয়ে রাখবেন আমার বাচ্চাটাকে। আরে জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, ধনুক দিয়ে আঘাত করবে, ওই সময় আর কিছু হোক বা না হোক আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে অন্তত আপনার বুকের সামনে তো পেতে ধরতে পারবে। জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফুরফুর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময়েও ইয়া রাসূলুল্লাহ আপনার জান তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে তো অন্তত এটা বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার বাচ্চার খুন ঝরেছে তোমার নবীর হেফাজতের জন্য। নারায়ে তাকবীর, ঈদ ইসলাম, আসিরুল কুরআন মহাসম্মেলন, আশিকে রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। সুতরাং এই যুবকরা এখানে যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে গায়রুল্লাহর ভয়, বাতিলের ভয়, নাস্তিকদের ভয়, বেঈমানদের ভয়, মুরতাদদের ভয়, হিন্দুত্ববাদীদের ভয় দিল থেকে বের করেন। বলতে পারেন হুজুর লড়াই তো শেষ, এখন ভয় কেন ছাড়তে বলছেন? লড়াই শেষ না, লড়াই মাত্র শুরু। রাজনৈতিক লড়াই যদি শেষও হয়, শেষ না তাও ধরলাম, যদি শেষও হয় সাংস্কৃতিক লড়াই তো মাত্র শুরু। এই বাংলাদেশে এমন কোন দিন নাই যেদিন এই বাতিলরা সাংস্কৃতিক লড়াই করছে না, ইসলামী সংস্কৃতিকে মুছে দিয়ে কাফের মুশরিকদের সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, বিনোদন, টেলিভিশন, পত্র পত্রিকা হার লাইনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে না। আর যদি অসতর্ক হন আপনার বাচ্চা আপনার অজান্তে মুরতাদ হবে, আপনার বাচ্চা আপনার অজান্তে নাস্তিক হবে। নাস্তিক কোত্থেকে তৈরি হয়? মঙ্গল গ্রহ থেকে তো আসে না। আরে মুসলমানের ঘর থেকে বড় বড় কলেজ ভার্সিটিতে পড়ালেখা করেই তো নাস্তিক গুলো তৈরি হচ্ছে। আজ যদি আমরা না জাগি কবে জাগবো? যখন আমাদের ঘরে আমাদের দুশমন তৈরি হবে।
সাংস্কৃতিক লড়াই শেষ হয় নাই, মাত্র শুরু। আর সামরিক লড়াই যে কোনো সময় আসতে পারে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? অনেকে বলে হুজুর, এটা বলেই শেষ করছি, নাকি আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে? বেশি কষ্ট হচ্ছে? অনেকে বলে হুজুর, রোহিঙ্গারা মায়ের খেয়েছে, বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। প্রথমে যদি আশ্রয় দিতে চাই নাই, নোবেলের লোভে এক সময় হলে তাও তো অন্তত দিয়েছে, কিন্তু আমরা মায়ের খেলে কই যাব? আমাদের 3 দিকে তো দাদা বাবুর আইন, বা 4 দিকেও বলা যায়, আর আরেক দিকে তো সেই মাজলুম আরাকান, ওটাও যাওয়ার উপযুক্ত না। আর আছে বঙ্গোপসাগর, এখানে গেলেও তো আমরা বাঁচবো না। তা আমরা আসলে যাবোটা কোথায়? আমি জবাব দেই কি জানেন? যতদিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যেতে চাইবা, ততদিন এভাবেই মায়ের আর মায়ের খেতে থাকবা। আর যখন ডাইরেক্ট উপর নিয়ে চিন্তা করবা, ডাইন বাম সামনে পেছন না, উপর ওয়ালার নিয়ে ফিকির করবা, তখন আর কোথাও যাওয়ার আর পালানোর চিন্তাও আসবে না। তুমি থাকবা তোমার জমিনে, উল্টো বাতিলের কোমর ভেঙে যাবে তোমার হাতে। একদম ডাইরেক্ট ভাবেই বলি, ভয় পাওয়ার দরকার নেই। অনেক সময় এমন হয় যে বলে সে ভয় পায় না, যে শোনে সে ভয় পায়। এটা বেশি মুশকিল রে ভাই। ধরা খেলে না আমরা খাবো, ক্যামেরা তো আমাদের দিকে, আপনাদের দিকে না। আর আমরা জেল খেটেছি, সামনেও খাটতে প্রস্তুত আছি, এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আতঙ্ক কাজ করে না। যদি ফাঁসির দড়ি গলায় ঝোলায়, শুট চেঞ্জ হবে না। অনেকে শুট চেঞ্জ হয়। এই যে সরকার গেল, এখন সরকার নাই, অন্যরা আছে ক্ষমতায়। যেই কয়দিন ছিল, আপনারা যারা আমাকে 8 থেকে চেনেন, ধরেন 2 বছর, 5 বছর, 7 বছর, যে জবে থেকে চেনেন, একজন কি বলতে পারবেন যে সরকার যখন ছিল আপনার সুর নরম ছিল, সরকার যখন গেল সুর গরম হয়ে গেল? এই দাবি কেউ করতে পারবে? আল্লাহর কসম কেউ পারবে না। উল্টো দাবি আছে আমার ব্যাপারে অনেকের, যে হুজুর আগে আরো গরম ছিল, এখন দেখি একটু নরম হয়েছে। আমি বলি এমন হলে সমস্যা নাই, এটা মুনাফিকি হবে না, কারণ এখন ভয় নাই। তাও যদি নরম হয় আলহামদুলিল্লাহ, যে এটা অন্য প্রসঙ্গে ফোকাস করছে, এজন্য ওই আলোচনাটা হয়তো এখন আসছে না। কিন্তু জালেম যখন আমাদেরকে কষ্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ সুর নরম হয় নাই, হবেও না। সুতরাং আল্লাহর রাস্তে শুনতে ভয় পায়েন না। বলতে যদি লোকে ভয় না পায়, শুনতে ভয় পাওয়া যুক্তির কথা না। ডাইরেক্ট বলি, বাংলাদেশের অনেক মুসলমান এখন ইন্ডিয়ারে নিয়ে বড় ভয়। কি জানেন না আপনারা? জানেন না আপনারা? ইন্ডিয়ার দালাল আছেন নাকি 2-1টা এখানে আছেন? আচ্ছা, ইন্ডিয়ার নিয়ে সবচাইতে বেশি ভয় থাকে হুজুর, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, কাশ্মীরে বরবাদ করেছে, গুজরাটে পুরো শেষ করে ছেড়েছে, আসামের মুসলমানদেরকে রিস্কের মুখে ফেলে রেখেছে। কখন জানি আমাদের দিকে ঢোকে আর আমাদের কি হবে। আর এর মধ্যে ওরা এগুলো সুযোগের কাজে লাগায়। বলে হুজুর পত্রিকা এসেছে, প্রতিরক্ষা মন্ত্রী বাহিনীকে রেডি থাকতে বলেছে, বাংলাদেশের দিকে নজর রাখতে বলেছে। মনে হয় বেশি দিন হাতে নাই, আমাদেরকে এসে একদম গিলে খাবে, তারপর নেত্রীরে এসে আবার কান্দের উপর বসিয়ে দিয়ে যাবে। অনেকে এই জাতীয় ভয়ের কথা বলে না, কে বলে না? আমার মাথায় ধরে না, 2 কারণে ধরে না। 1 নম্বর ঈমান আকীদার কথা তো আছেই। আরে গোটা দুনিয়ার সব কুফরি পরাশক্তি আল্লাহর কাছে, আল্লাহর নজরে একটা মশার ডানার সমানও না। কোরআন বলেছে ইন্না কাইদা শাইতানি কানা যায়িফা। শয়তান, জিন শয়তান হোক আর মানুষ শয়তান, ওর চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। আল্লাহ যেটাকে বললেন দুর্বল, সেটাকে আমরা সবল বলি কিভাবে? আর যার সাথে আল্লাহ থাকে তার আর দুনিয়ার লাগে কারে? আরে দুনিয়ার কেউ তার পাশে যদি নাও থাকে, যদি আল্লাহ থাকে, বিজয় তার হবেই হবে। কিন্তু অনেকের ঈমান আকীদার কথায় পেট ভরে না। তো ঈমান আকীদার কথা একপাশে রাখলাম, বাস্তবতা দিয়ে বিবেচনা করি না। এটা আমাদের মানে দিন বোঝার জন্য খুব বোঝা দরকার তা না, লেকিন অন্তত এই জুয়ানদের দিল থেকে ভয় দূর করার জন্য আমি মনে করি দরকার। বাস্তবতায় আসেন, খুব ভয় পান না যে ইন্ডিয়া দখল করে ফেলবে, কারণ বাংলাদেশ ছোট্ট একটা দেশ। গোটা দুনিয়ার মানচিত্র দেখলে বাংলাদেশ খুঁজেও পাওয়া যায় না অনেক সময়। ইন্ডিয়ার লজ্জাস্থানের দিকে তাকাতে হয়, তখন নজরে পড়ে ও আচ্ছা এই হলো বাংলাদেশ, ছোট্ট একটা জায়গা, এমনি খুঁজেও সহজে পাওয়া যায় না। তাহলে অনেকে ভয় পায়, 2 পাশ থেকে চাপ দিলেই তো আমরা শেষ। কিন্তু তারা জানে না 2 পাশ থেকে চাপ দিলে আমরা শেষ না, আমরা একটু নাড়া দিলে ওরা শেষ। পেটের মধ্যে এমন কিছু গিয়ে ঢুকেছে, যদি কামড় একটা দিতে পারে ওর মরণ নিশ্চিত হয়ে যাবে। কারণ পেটে থাকলে হয় না, পেটের মধ্যে হজমটা হওয়া লাগবে। এখন হজম হয় নাই, উল্টো পেটের মধ্যে দাঁত লাগিয়ে রেখেছে, কামড় একটা দিতে পারলে ওর জিন্দগি বরবাদ হবে। কিভাবে? 1 নম্বরে আমরা আছি, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, ভালো কথা, ইন্ডিয়ার তো আরো প্রতিবেশী আছে নাকি নাই? আমাদের প্রতিবেশী তারা বুঝলাম, কিন্তু তার তো অনেকগুলো প্রতিবেশী আছে। আচ্ছা, আপনারা যারা জগৎটা ভালো বোঝেন, আমরা তো হুজুর মানুষ অত বুঝি না, আপনারা যারা জগৎটা ভালো বোঝেন, ইন্ডিয়ার এমন একটা প্রতিবেশী রাষ্ট্রের নাম বলতে পারবেন? এইটা বাদে এমন একটা প্রতিবেশী রাষ্ট্রের নাম বলতে পারবেন যার সাথে ওর ভালো সম্পর্ক?
বলা সম্ভব? পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক না অনেক, এমন ভালো সম্পর্ক ক্রিকেট খেলতে নামলে অনেকে ভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, এমন আমেজ নিয়ে খেলা দেখতে থাকে মনে হয় বিশ্বযুদ্ধে জয় নিশ্চিত হচ্ছে। চীনের সাথে খুব ভালো না? কি ভালো? চীন আইসা মাঝে মধ্যে এমন মারে বাইরাতে কয়েকটা সোয়া ফেলায়, কয়েকটা জানে মেরে ফেলে, কি এক অবস্থা। রাহুল গান্ধী পর্যন্ত আমেরিকায় গিয়ে পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে এসেছে যে চীন এই পর্যন্ত লাদাখ চেনেন? কাশ্মীরের পাশে, জম্মু কাশ্মীরের পাশে লাদাখের এত বিশাল এরিয়া ইতিমধ্যে দখল করে নিয়েছে, সেখানে পায়ের উপর পা তুলে বসে খাচ্ছে, যেটা সাইজে নয়া দিল্লির সমান। কি বুঝলেন? ওরা আমাদের একটু একটু নিলেই তো আমরা মাথা গরম করি এবং আমরা প্রতিবাদ করি। নয়াদিল্লি সাইজে ছোট না, আমি দেখে এসেছি, আপনারাও অনলাইনে সার্চ করেও দেখতে পারেন সাইজটা। এই নয়াদিল্লির সমান অঞ্চল লাদাখে দখল করে রেখেছে, এই কথা আমেরিকায় গিয়ে বলে এসেছে। দেশে হয়তো সাহস হয় নাই, আমেরিকায় গিয়ে বলে এসেছে, কিন্তু ক্ষমতাসীনরা এটাকে যৌক্তিকভাবে দলিল প্রমাণ দিয়ে খণ্ডনও করতে পারে নাই। তার মানে প্রতিবেশী কারোর সাথে সম্পর্ক ভালো না। এমনকি নেপাল হিন্দু রাষ্ট্র, ওই হিন্দু রাষ্ট্রের সাথে পর্যন্ত সম্পর্ক ভালো না। তার মানে আমরা বাদে সবাই তার উপর নাখোশ। এবার চিন্তা করেন, ওরা আমাদের মারার জন্য ঢুকলো, যদি ঢুকে আর কি, না হলে গরুর মূত্রখোরদেরকে সাহস আছে গরুর দুধ পানকারীদের সঙ্গে লাগতে আসবে? কারণ গরুর দুধে না ভিটামিন আছে রে ভাই, গরুর মুতে কি আছে? গরুর মুত ওই হলুদ জিনিস খেতে খেতে যাদের মস্তিষ্ক পচে গেছে, ওরা সিনেমায় লাফালাফি করতে পারবে, বাস্তবে আমাদের মুখে নারায় থাকবে শুনলেই তো থার করে কাঁপতে উঠে। এজন্য দেখেন না, আমাদের এক আলেম কয়েকদিন আগে কারাগার থেকে বের হয়েছে, 12-13 বছর প্রায় কারাগারে থেকে এসেছে, এক যুগের মতো। আল্লাহর বান্দা বলতে গেলে শরীর অচল হয়ে গিয়েছে, হাঁটু পর্যন্ত এমন অবস্থা, ডাক্তার বলতে সিঁড়ি বেয়ে আর জীবনে উঠতে পারবে না। এইরকম এক দুর্বল মানুষ জেল থেকে বের হয়েছে। ওদের সাংবাদিক নামের সাংঘাতিকদের খাওয়া দাওয়া ঘুম সব হারাম। টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, সবাই মিলে লিখতে শুরু করেছে, ছোটা লাদেন বাহার আগায়া। বুঝছেন? বড় লাদেন তো আগে শহীদ হয়েছে, এখন ছোটা লাদেন বাংলাদেশ মে বাহার আগায়া। বাহ! এক আলেম রে যদি মনে হয় ছোটা লাদেন, তাহলে সব আলেম মিলে যখন নামবে অবস্থাটা কি হবে? মাঝে মধ্যে আমাদের গালি দেয় কাঠমোল্লা বলে, আমার হাসি আছে। কি চিন্তা করে জানেন? যে কাঠমোল্লা ঠেঙ্গানি খেয়ে দুনিয়ার অবস্থা যায়। আমেরিকা শেষ, সোভিয়েত ইউনিয়ন শেষ, ব্রিটিশ শেষ, কাঠমোল্লা ঠেঙ্গানি খেয়ে। তাহলে স্টিল মোল্লা আর রড মোল্লা যেদিন ময়দানে নামবে সেদিন অবস্থা জানে কি হবে? বলবেন স্টিল মোল্লা রড মোল্লা কে? কেন ইমাম মাহদি আসছে না, আল্লাহ নবী ঈসা কিছুকাল পরে আসবেন না, ইমাম মাহদির লগে পাঙ্গা লাগবে, এমন কোন মূত্রখোর আর গোবরখোর আছে দুনিয়ার বুকে? তাহলে স্টিল মোল্লা রড মোল্লা নামলে ইঁদুরের গর্তেও তো পালানোর জায়গা পাবে না। তাহলে এক নম্বরে মনে করেন ঢুকলো, ধরলাম আর কি, ঢুকলো আমাদের মারার জন্যে। তা আমাদের যদি মারতে ঢোকে, দুনিয়ার অন্যান্য দেশের জন্য বৈধ হয়ে যাবে না আমাদেরকে সাপোর্ট দেওয়া? আর এটা তো নিয়মই, দুই দেশ যদি লাগে, অন্যান্য দেশগুলো ভিকটিমের পক্ষে দাঁড়াতে পারে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, আমেরিকা পর্যন্ত ইউক্রেনের পাশে দাঁড়ায় নাই, দাঁড়িয়েছে, যৌক্তিক কথা, ন্যায্য কথা। তা আমাদের মারতে ঢুকবা, বিশাল বাহিনী এখানে পাঠাবা, একে তো বাঙালি, দেখতে শুনতে যেমনই হোক না কেন এত সহজে হাল ছেড়ে দেওয়ার জাতি না। একদিন দুদিনে এই লড়াই থামবে না। দেখতে দুর্বল হলে কি হবে? যখন ধরবে, এমন ধরবে জোকের মতো, টাইনও ছুটাইতে পারবা না। তো একদিকে এখানে তোমার বাহিনীরে ব্যস্ত রাখবা, পয়সা উড়াতে থাকবা, অর্থনীতিরে পঙ্গু করতে থাকবা, আর একদিকে তোমার প্রতিবেশীরা তোমারে তো আদর করবে না, ওরা ওদের দিক থেকে আগাতে থাকবে, তোমারে গিলতে থাকবে, দিন শেষে তো তোমার অস্তিত্বই থাকবে না। দ্বিতীয়ত, ওদের মধ্যে এত পরিমাণ বিদ্রোহী আছে, বাংলাদেশে তো বিদ্রোহী নাই বললেই চলে, ওই পাহাড় টাহারে কিছু আছে, কিন্তু ওরা ভালো পজিশনে নাই, ওদেরকে ইন্ডিয়া অনেক সময় শেল্টার দিয়ে রাখে। কিন্তু ওদের মধ্যে বিদ্রোহী কি পরিমাণ আছে, যারা ন্যূনতম ওদের সম্পর্কে খবর টবর রাখেন, জানা আছে না? এই যে 7 সিস্টার্স, চেনেন না আপনারা? 7 বোন, যদিও বোন আসলে 8টা, মানে 8টা রাজ্য, তবে নাম হয়ে গেছে 7 সিস্টার্স। ওই চিশতিয়া তরিকার জিকিরের মতো আমরা বলি 12 তাসবিহ, আসলে কিন্তু 1300 বার। 1300 বার না, বাস্তবে 1300 বার, আমরা বলার সাথে বলি 12 তাসবিহ। তো ওদের রাজ্য হইল 8টা, আমরা নাম দিয়ে ফেলেছি আগেই 7 সিস্টার। এই 7 সিস্টার্স এর প্রত্যেক সিস্টারের মধ্যে প্রচুর পরিমাণ বিদ্রোহী নাই? এই যে এখন মণিপুর ভাঙে অবস্থা, ওখানকার ছাত্ররাও আমাদের দামাল ছেলেদেরকে দেখে এমন চেতনা পেয়েছে, কারফিউ দিয়েও থামানো যায় না, পুলিশ দিয়েও থামানো যায় না, আর্মি দিয়েও থামানো যায় না। এমনকি তারা ইন্ডিয়ার পতাকা নামিয়ে নিজেদের 7 রঙা পতাকা আছে ওদের,
এটা পর্যন্ত উড়িয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়। তার মানে কি চাচ্ছে স্পষ্ট তো বোঝাই যাচ্ছে। তাহলে এই যে তোমার বিভিন্ন জায়গায় বিদ্রোহীরা বসে আছে এবং উন্নত উন্নত অস্ত্রশস্ত্র নিয়ে, এই যে 10 ট্রাক অস্ত্র ধরা খেয়েছিল বাংলাদেশে, অস্ত্রগুলো কই যেত? ওই বিদ্রোহীদের হাতেই তো। আবার কাশ্মীরের মধ্যে ধামাকা তো চলছেই, ওদিকে মুজাহিদিনরা তো আছেই, আর পাকিস্তানও বসে আছে কাশ্মীর খাওয়ার জন্য। তাহলে এই যে এত 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 সমস্যা, তাহলে অধিকাংশ ক্ষেত্রে নিজের ঘরের মধ্যেই পুরোটা লেগে আছে। এ যদি আরেকজনকে খেতে আসে তার নিজের অবস্থা কি হবে একটাবার চিন্তা করেন। তা আমি আল্লাহর উপর ভরসা করে এবং বাস্তবতার ভিত্তিতে এই দাবি করতে পারি, ইন্ডিয়া যদি বাংলাদেশে আক্রমণ করেই বসে, ইনশাআল্লাহ ওই যুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্র থেকে ইন্ডিয়া নামক এত বিশাল দেশ হারিয়ে যাবে। ওই সোভিয়েত ইউনিয়ন যেমন হারিয়েছে, আফগানিস্তানে যুদ্ধ করতে এসেছে, এসকো কি যে নিজের দেশে সমাজতন্ত্র, আফগানও সমাজতন্ত্র কায়েম করবে। 9 বছর, 9 মাস না আমাদের মতো, 9 বছর যুদ্ধ করেছে। যুদ্ধের রেজাল্ট কি? যুদ্ধ শেষ হওয়ার 2-2.5 বছরের মধ্যে পৃথিবীর মানচিত্রে সোভিয়েত ইউনিয়ন নামই নাই। আছে? আছে? নাই, নামই শেষ হয়ে গিয়েছে, ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়েছে। ইন্ডিয়া অনেক বড় একটা দেশ না, খালি লাগতে এসে দেখো না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে ভয়ের কিছু আছে? শূন্য নরম করেন তাহলে কোন দুঃখে? ইন্ডিয়ারে তেল দিয়ে চলতে আপনাকে কে বলেছে? আরে রাজা থাকবে রাজার মতো করে। আরে ছোট সাপের কামড়েও বিষ, বড় সাপের কামড়েও বিষ, সাপ তো সাপই। আমরা দেখতে ছোট, তাতে কি? কিন্তু আল্লাহ আমাদেরকে এমন কিছু দিয়েছেন, যদি বাতিল লাগতে আসার ছবল একটা বসাতে পারি, আরে যত পাওয়ারফুল বাতিল হোক আর নাম নিশানও থাকবে ইনশাআল্লাহ। তাহলে যুবকরা ভয়ের কিছু আছে? ভয়ের কিছু আছে? তো আপনাদের আমি শেষ কাজ দিয়ে যাচ্ছি, 2টা কাজ আপনারা বেশি করেন। 1 নম্বরে সাংস্কৃতিক ভাবে ইসলামকে বিজয়ী করার চেষ্টা করেন, ইসলামী সংস্কৃতিকে প্রমোট দেওয়ার চেষ্টা করেন। রাষ্ট্র দিবে না, সরকার দিবে না, এই ক্ষেত্রে সরকার থাকলে থাক, না থাকলে না থাক। আপনারা এই যেমন মাহফিলটা করলেন, এরকম যত ধরনের তরিকা আছে সব তরিকা কাজে লাগিয়ে ইসলামের সংস্কৃতিকে তুলে ধরবেন জাতির সামনে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আর 2 নম্বর কাজ হলো, আপনারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন, জাতিকে প্রস্তুত করেন। যদি হিন্দুত্ববাদীদের বিপক্ষে, নাস্তিক্যবাদীদের বিপক্ষে চূড়ান্ত লড়াইও করা লাগে, ইনশাআল্লাহ আমরা কেউ পিছপা হব না। বাঁচলে গাজী, মরলে শহীদ, আফসোসের কি আছে? 2 সূরাতেই তো লাভ। সুতরাং ভয় পাওয়ার কোনো দরকার নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই রতনপুর উত্তরপাড়া আল ইসলাহ যুব সংঘের আজকের এই 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করি, এখন দোয়া হবে।